আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসলাম, মানে পদ্মার পাড়ে অনেক সুন্দর একটা ভিউ। এই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন। তো সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে এখান থেকে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারেন। আমি যদি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে দিই, এবং এটাকে গরিবের কক্সবাজার বলা যাইতে পারে। অনেক মানুষের সমাগম হয় এখানে। দেখেন, মানুষ বিকেল হইলে এখানে অনেক লোকজন চলে আসে একটু সুন্দর সময় কাটানোর জন্য। আসলে দেখেন পরিস্থিতি, দেখাই অনেক সূর্যাস্ত। আপনি এখানে বসে বসে চাইলে সূর্যাস্তর শেষ সময়টা পর্যন্ত দেখতে পারবেন। দেখেন পরিস্থিতি, যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই যে সূর্যটার অবস্থাটা বর্তমানে অস্ত যাচ্ছে। দেখেন অসাধারণ একটা সৌন্দর্য, অসাধারণ একটা মুহূর্ত হচ্ছে এখানে। আপনি বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর, পানির কল কল শব্দ, প্রতিটা ঢেউ আশ্রে পড়ছে নদীর বুকে, নদীর কিনারায়। সূর্যটা আপনারা চাইলে শেষ সময়টা পর্যন্ত দেখতে পারবেন এখান থেকে। সূর্যটা কতটা অসাধারণ লাগছে, সুন্দর পরিস্থিতি। অনেক দর্শনার্থী এখানে চলে আসে। অনেক সুন্দর একটা পরিস্থিতি আসলে। মাঝে মাঝে আসি, যদিও ভালো লাগে পরিবেশটা। ছোট ভাই মাহবুবকে নিয়ে আসছি আজকে আমি এখানে। তো এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন, যেটা হচ্ছে আপনারা সূর্যাস্তর সর্বশেষ সময়টা পর্যন্ত এখান থেকে উপভোগ করতে পারবেন একই জায়গা থেকে বসে। আপনারা দেখেন এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা সৌন্দর্য। আসলে দেখেন একটা নৌকা চলে যাচ্ছে। অনেক তেল না আছে, এটা বড় খালি তেল তাই না? এই দাঁড়া আমাকে মানুষ এখানে ভরি পানি জল তো মোটামুটি পানি পানিটা মোটামুটি সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে এখানে আইসা বসে থাকতে পারবেন, অনেক সুন্দর। মানে সমুদ্র যারা যাইতে চায় পারতেছেন না কক্সবাজারে অথবা কুয়াকাটাতে, সময়ের অভাব বা সার্বিক পরিস্থিতি মিলে তারা অন্তত এতটুকু ফিল নিতে পারেন এই জায়গায় আসলে। আর রাত্রে রাত্রে তো গভীর হয়, শব্দটা একটু বেশি হবে। হ্যাঁ, দেখি সামনের দিকে যাই পরিস্থিতি কি। হ্যাঁ, সুখী থাকি আমরা আর ঘন্টা আনে, সমস্যা কি? তুমি আপাতত ততক্ষণে তুমি একটু বস্তার উপরে বসতা। মাহফুজ আমাদের পড়ে গেছিল পানির ভিতরে। দুঃখজনক ঘটনা যে আমি ভিডিওটা ধরে ধারণ করার আগেই সে পড়ে গেছে। দেখেন পরিস্থিতিটা, সামনে মাছ মারতেছে বলে বললো। নৌকা তো অনবরত চলতেই থাকে। আবার আবার পানিতে মাহফুজ, দেখেন অবস্থা বেচারা। দুইবার পানির ভিতরে পড়ে গেল এই পাড়ের ভিতরে। যদি এখানে আসেন আপনারা সব অবশ্যই খুব সাবধানতার সাথে হাঁটাচলা করবেন। এখানে যে ফাইবারগুলো আছে
মাহফুজ কিন্তু আমাদের আমি কিন্তু পড়তে পড়তে ভাইজা গেছি অল্পেতে মাহফুজ আমাকে আবার পয়সা গেছে আমি কিন্তু পয়সা গেছিলাম প্রায় মাহফুজ অল্পেতে বাঁচছি ছেলেটা দুইবার মরমা হতো উঠো উঠো তুমি কসল করে ওঠো একবারে মাহফুজ পরিস্থিতি খুব ভয়াবহ